সাথে ইমানদারেরা মুনাফিকদেরকে বলতে শুরু করবে, যতই চিনি তোমাদেরকে আর যতই আলো আমাদের সামনে থাকুক না কেন, আজকে আমরা তোমাদেরকে জানাই দিচ্ছি দুনিয়াতে 4টা অপরাধ থাকার কারণে আজকে তোমরা আলো হারা। জিজ্ঞাসা করবো আপনাদের কাছে, একসাথে সমস্যারে উত্তর দিতে হবে। দুনিয়াতে কয়টা অপরাধের কারণে মুনাফিকদের আলো হারাবার কারণ হয় নাই? হাত রেডি করেন, এরকম করে নিচের দিকে হাত রেডি করবেন। আমি বলবো কয়টা, হাত তুলে দেখাতে হবে। মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? আপনার হাতে সমস্যা কি? হাত নামান, হাত নামান আবার। মুনাফিকদের দুনিয়াতে আলো হারাবার কারণ কয়টা? লাল গেঞ্জি হাত উঠে নেন, দাঁড়ায় আছেন ওদেরকে, আমার চোখ কিন্তু আল্লাহ ভালো রাখছে এখন। আবার হাত নামান। মুনাফিকদের দুনিয়াতে আলো হারাবার কারণ কয়টা? হাত নামান। বলবে সাইবুল্লাহ ভাই কি শুরু করছেন এইগুলা, হাত তোলো, এ করো সে করো। কারণ আছে ভাই, আমাদের নওগাঁর মানুষ যে কি ধরনের ওয়াজ পছন্দ করে এটা আমি এখনো শিখতে পারি নাই। কারণ এখানকার লোকজন ওয়াজ শুনে বাড়িতে যায়, বউকে বলে একটা বক্তা আনছিল ফাটাফাট। বউ জিজ্ঞাসা করছে কি ফাটালো, বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। কারা কারা অনুরোধ করছে হুজুর একটু আজান দেন, উনি অনেক পাম্পট্টি খায় আজান দিয়েছে, এখন মক্কা শরীফের আজান, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছে হুজুর মক্কা তো দিলেন, এখন মদিনা দেন। এরপরে বাংলাদেশ, আস্তে 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 কুমাইগাড়ি, কীর্তিপুরে হতে হতে আজান সে লা ইলাহা ইল্লাল্লাহ। বলছে বাপরে 10 ধরনের আজান জানে হুজুর, এবার গজল। এরপরে হুজুর গজল, এই সব মোটামুটি করে মনে করলো যে একটা ফাটাফাটি মাহফিল। বাড়িতে যাওয়ার পরে কি ফাটালো আর কি শিখলো কিচ্ছু আল্লাহর রহমতে আমাদের জানা নাই। এই জন্য আমি বলি আপনাদের কাছে, নওগাঁর ছেলে হিসাবে আমি ফাটাফাটির ওয়াজ জানি না ভাই, আমি একটু জোরাতালি দেওয়া ওয়াজ যতটুকু করতেছি। এই জন্য আপনাদের এই কথাগুলি যেন বাড়িতে যায়। এই যে হাজার হাজার লোক এখানে আসছেন, এত বড় প্যান্ডেল বানায়া নওজোয়ান মাঠে মাহফিল হয়েছে কিনা একটু সন্দেহ আছে। খোলা হয়েছে, খোলা অনেক ওয়াজ হয়েছে, কিন্তু পুরা মাঠটার শুরু থেকে শেষ ঢাকা, ঈদের পর থেকে এই পর্যন্ত এটা কন্টিনিউ করে রাখা এত সোজা নয়। এটা আমাদের নির্মাণ শ্রমিক যারা আছে, যারা উদ্যোগ নিচ্ছে, তারা একটা বড় দিনের পরিচয় দিচ্ছে, ঠিক না? এই জন্য আজকের এই কথাটা আমাদের বাড়িতে নিয়ে যেতে হবে। তাহলে মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? কয়টা? জোর হলো না, আরেকটু জোরে। আমরা এই 4টা কথা শুনে শাইখ আহমদুল্লাহ আসলেও ওনাকে বসে থাকতে হবে, কারণ এই 4 কথা শেষ না হলে ওনাকে মাইক দেওয়া হবে না, ঠিক আছে না? ইনশাআল্লাহ প্রিয় ভাইরা, তাহলে এবার চলেন আমরা 4টার মধ্যে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, মুনাফিকরা বলতে শুরু করবে ইনাদুনাহুম আলাম নাকুন মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ। মুনাফিকরা যখন বলবে চেনই যেহেতু আমাদেরকে, একটুখানি আমাদের জন্য আলোর ব্যবস্থা করলে সমস্যা কোথায়? আল্লাহ বলতেন সাথে সাথে ইমানদাররা বলতে শুরু করবে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। গভীর মনোযোগে শুনেন, আল্লাহর বান্দাদেরকে উত্তর দিবে, ও মুনাফিকের দল, তোমাদের ওই দিনে 4টা অপরাধ ছিল, এই 4 অপরাধের কারণে তোমরা আলো হারা। আমি 4 অপরাধের ধারাবাহিকভাবে 1 2 3 4 বলবো, তবে তার আগে আপনাদের কাছে 2টা প্রশ্ন করব। এই 2 প্রশ্নের উত্তর দিলে বুঝবো যে আপনারা মোটামুটি বিষয়টা বুঝতেছেন। দেখেন তো, বুঝে থাকলে উত্তর দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিয়ামতের দিবস কি কায়েম করে দিয়েছেন? আবার বলি, কিয়ামত কি কায়েম হয়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন কি মুনাফিক আর ইমানদারদেরকে পার্থক্য করে আলাদা করে দিয়েছেন?
কিন্তু ভেবে দেখছেন 1450 বছর আগে নবীর প্রতি ওহী দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্র্যাকটিস করাই নিচ্ছেন নওজোয়ান মাঠে বসে। ওই ইমানদারেরা তোমরা তোমাদের অপরাধ থাকলে শুধরায় নাও, কেননা আল্লাহ কিয়ামতের দিনে একজনকেও জাহান্নামে নিতে চান না। এই জন্য আল্লাহ প্র্যাকটিসের জন্য কোরআনে প্রশ্নগুলা ফাঁস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার তারা বলতে শুরু করবে, ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গharratkumul amani হাত্তা জাআল্লাহ। আমার আল্লাহ বলছেন, সাথে সাথে তারা এক নম্বর কারণ বলবেন, তোমাদের এক নম্বর কারণ ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, দুনিয়ার বুকে তোমরা নিজেরা নিজেদেরকে এমন পরীক্ষার মধ্যে ফেলেছিলে যেই পরীক্ষা তোমাদেরকে আল্লাহ দেয় না, কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে ওই পরীক্ষায় ফেলে আজকের এই কঠিন ময়দানে তোমরা আলোহারা। বুকে হাত দিয়ে বলেন তো, আমরা আল্লাহর দেওয়া পরীক্ষা ছাড়া নিজেরাই নিজেদেরকে এরকম কোন পরীক্ষায় ফেলি নাকি? বুঝতে পারি না আমরা। একটু মিলাই দেখেন, দুইটা বন্ধু একসাথে চলাচল করে, একটা বিড়ি খায় না আর একটা বিড়িখোর। যেই বেটা বিড়ি খায় না ওই বেটা যেই না বিড়িখোর বন্ধু বিড়ি ধরাইছে, বলছে ফাঁকে যায় ধরাবি, বিড়ি গন্ধ আমার সহ্য হয় না, কাশতেছে, কাশির ঠালায় বন্ধুরে বকা দিয়েছে, কিন্তু বন্ধুত্ব বাদ দেয় নাই। একদিন, 2 দিন, 10 দিন, যেই না ওই বন্ধুর সাথে থাকতে থাকতে বন্ধুত্ব বাদ না দিয়ে ও আর বিড়ি খায়, ও খালি দেখে। এমন ভাবে অভ্যাস হয়ে গেছে, যেই বন্ধু প্রথম দিনে কাশতো বিড়ির গন্ধে, 10 দিন পরে ওই বন্ধুই যখন সিগারেট ধরাইছে ওর দূর থেকে বলছে, তোর পরে কিন্তু প্রথম কলটা আমার। আছে কিনা? তাহলে আপনি যেই বন্ধুর সাথে মিশলেন, বন্ধুর সাথে মিশে বিড়িখোর হলেন, ওই বন্ধুর জন্য আপনার যে বিড়িখোর হওয়ার যে খারাপ সংস্রবে মেশা, এই পরীক্ষা কি আল্লাহ আপনাকে দিয়েছিল? বলেন। আপনি নিজেই নিজেকে পরীক্ষায় ফেলছেন। ওই বন্ধুই 1 বছর পরে বলছে, বন্ধুরে ঈদের চাঁদ, বিভিন্ন কাজ, আর আগের মতো বিড়ি খায় মজা পাওয়া যায় না। বলে কি করা লাগবে? বলছে জিনিস নিয়ে আসছি, তুই ভিতরের মাল ফালা। ও ঠোকা দিয়ে ভিতরে মাল ফালাইছে, আরো পুরিয়া কুচকুচ করে কাটে ওর মধ্যে ঢুকাইয়া। এরপরে দোস্ত আর দোস্ত নাই, সাথে সাথে ঘোষণা দিয়েছে, 1 টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা। আমরা নওগাঁর ছেলে, চিনি ভালো করে উহা গাঁজা। আছে কিনা? বুঝে থাকলে বলেন, এই যে গাঁজাখোর হলেন আপনি, নেশাখোর হলেন, এই পরীক্ষা আল্লাহ আপনাকে দিয়েছিল। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, আল্লাহ বলছেন তুমি নিজেই নিজেকে পরীক্ষায় ফেলেছো। ইসলাম কোন হাসি তামাশার বিষয় নয়। ওই কিয়ামতের দিনে যাওয়ার পরে তুমি যদি এরকম কোন পরীক্ষায়, যেই পরীক্ষা আল্লাহ দেয় না, এই কাজগুলো করে যাও, কিয়ামতের ময়দানে তোমার কপালে আলো জুটবে না। নওগাঁর মূল সমস্যাগুলা কি কি চিহ্নিত করেন? নওগাঁর মূল সমস্যাগুলার অন্যতম সমস্যা হচ্ছে নেশা, একটা বড় সমস্যা, ঠিক না? আমরা জানি এই মাঠের মধ্যে খেলা আছে, আমার এখানে খেলে গেছে, এইখানের পিচ থেকে শর্ট করছে, এই যে পিটিআই পার হয়ে গেছে, লোকজন হা করে তাকায় তাকে দেখছে। নওগাঁতে এমন এমন প্রতিভা ছিল, যারা বাংলাদেশের যেই লাইন আমরা পছন্দ না করলে ওই লাইনেও টপ জায়গায় যেতে পারতো। আমি তাদের নাম জানি। এমন প্রতিভাবান ফুটবলার, এমন প্রতিভাবান ক্রিকেটার, এমন প্রতিভাবান ছেলে, এমন সুন্দর হাতের কাজ জানতো, আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু এই নেশা আর এই মাদকের ছবলে তারা ধ্বংস হয়ে গেছে। আমার আল্লাহ এই জন্য বলছেন, ভালো করে বোঝো, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তুমি নিজেই নিজেকে এমন পরীক্ষায় ফেরো না যেই পরীক্ষা আল্লাহ তোমাকে দেয় নাই। এটাতে গেলো একটা পাঠ, আরেকটা পাঠ আরো ভয়ঙ্কর। এটা গেলো ইমানের, একটা গেলো এটা হচ্ছে আপনার সংস্রবের পাঠ, আরেকটা আছে আপনার ইমানের পাঠ। অনেকদিন বাচ্চাটা অসুস্থ, শরীর ভালো হয় না, একজন বলছে, আরে এত বোকা তুই, বগুড়া মহাস্থান যা, 21 কেজি পায়েস দিয়ে মান্নত দিয়ে দেখ কত ছেলে ভালো হয়ে গেল। আছে না? বগুড়ারটা যদি কম কম মনে হয়, রাজশাহী যা, আমার ছেলে বিদেশ যেতে পারতেছিল না, রাজশাহী মান্নত দিতে দেরি, যেতে দেরি। জিজ্ঞাসা করছে কি ব্যাপার, আল্লাহর ওলির ওখানে মান্নত দিলে সমস্যা কোথায়? উনি তো আল্লাহর ওলি, আমরাও তো স্বীকার করে। সমস্যা একটু আছে ভাই, ভালো করে বোঝেন। আল্লাহ কোরআনে বলছেন, আবু জেহেল, উতবা, সাইবা যারা ছিল তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করতে বলছিলেন,
যান তোদের কাছে জিজ্ঞাসা করেন, মাইয়ার যুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, তোমার রিজিক দেয় কে, খাওয়াই কে, পড়াই কে, সব দেয় কে? আবু জেহেল উতবা সাইবার দল বলছে আল্লাহ দেয়। লাতুজ্জামানা থবলের কাছে যে তোমরা যাও, ব্যবসা করার আগে যাও, অসুখ হলে যাও, অমুকের কাছে যাও, তমুকের কাছে কেন যাও? বলছে ও বুঝো নাই তোমরা। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এমনি এমনি যাই না, আমরা যাই লাত আল্লাহর প্রিয়, ওর কাছে দিলে আল্লাহ খুশি হয়, আল্লাহ দেয়, লাতের মাধ্যম দিয়ে দেয়। মানাত আল্লাহর অমুক পয়গম্বরের প্রতিকৃতি, ও কিছু করতে পারে না, কিন্তু ওর কাছে চাইলে ও খুশি হয়, খুশি হলে আল্লাহ দেয়, ওর মাধ্যম দিয়ে দেয়। আল্লাহ বলছেন ওয়াহুম মুশরিকুন, যতই আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ জীবন দেয়, আল্লাহ মারে, এই কথা তুমি যতই বলো না কেন, তুমি যদি আল্লাহ আর বান্দার মাঝে এইরকম কাউকে ওসিলাই তাআব্বুদিয়া মানো, ইবাদতে ওসিলা মানো, তোমার ঈমান আর আবু জেহেলের ঈমানে পার্থক্য নাই, তোমার হাসন নাচন আর আবু জেহেলের হাসন নাচন একসাথে হবে। বোঝেন নাই? বলবেন হুজুর আমরা গই গায়ের মানুষ, আমাদের এলাকার ভাষা, আমরা মুরুক্ষ সুরুক্ষ মানুষ, আমরা কেমনে বুঝবো? আল্লাহ বলছেন দুনিয়াতে একটাই পাপ যেটা আপনি ভুল করে করলেও আল্লাহর কাছে আপনার ক্ষমা নাই, আপনাকে ধরা খাওয়াই লাগবে, খাওয়াই লাগবে, এটা এমন সাংঘাতিক বিষ। অমুক লোকের কথায় আমি ঈমান নষ্ট করছিলাম, আল্লাহ পরীক্ষা আপনাকে দেয় নাই। অমুক হুজুরের কথায়, তমুকের কথায় আল্লাহ এগুলো একটাও শুনবে না। ছোট্ট একটা উদাহরণ দেই, দেখেন তো আপনারা বোঝেন কিনা। এক লোকের আমাদের এই জায়গায় কাশি হয়েছে, ভয়ঙ্কর কাশি। হাসপাতালে যাওয়ার পরে বলছে আপনার পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তবে আপাতত 3টা সিরাপ দিলাম, এই সিরাপ 3টা খাবেন। মুরব্বী বলছে 3 সিরাপ খাওয়া লাগবে, নাম জানি না, মূর্খ মানুষ, আমি কেমনে জানবো? বলছে ডিসপেন্সারিতে যাই বলবেন, বললে দেখায় দিবে কেমনে খাওয়া লাগে। যাই বলছে বাবা আমি পড়ালেখা জানি না, বলছে টেনশন নিয়েন না, এই দেখেন ফাইল, ফাইলের গায়ে 1 টান দিলাম, 2 টান, 3 টান, 3 টান মানে হচ্ছে 3 বার, কোনা কাটে দিলাম মানে খাওয়ার আগে, আর যেটা কাটা নাই খাওয়ার পরে খুব পানির মতো সোজা। বাড়িতে নিয়েছে, রাত্রেবেলা 2 চামচ খাইছে ওষুধ, খাওয়ার পরে জানালার উপর ওষুধের বোতলটা রেখে দিয়েছে। পরের দিন সকালবেলা কাশির ঠালায় অস্থির, বাড়িতে আসে তার ছোট বাচ্চা। ছোট বাচ্চারা কিন্তু কথা শুনতে আগ্রহ বেশি, ছোটবেলায় বাপ মায় খুব ওষুধ খাওয়াতে যায়, ঠিক না? আমার তো 3 মেয়ে, কথা শোনার ঠেলায় মাঝে মাঝে অস্থির। বাড়িতে যাই, দরজায় ডাক দিছি, 3 জন দৌড় দিছে, 1 জন খুলতে পারছে, বাকি 2 জন খুলতে পারে নাই, মন খারাপ। ওর মা বলছে আবার বাইরে যাও। কেন? বলছে আরেকজন একটা দরজা খোলান লাগবে। আবার বাইরে গেছি, আবার 2 জনের মধ্যে 1 জন, আবার বাইরে যাও। বাইরে যাওয়ার পরে 3 বার দরজা খোলা লাগে, কথা শোনার ঠেলা। ওই বাপ এখন সকালবেলা কাশিতে বলছে বাবা 2 চামচ ওষুধ আনতে পারবি? বলতে দেরি নাই, দৌড় লাগাইছে। যাওয়ার পরে দেখে বোতল ছিল রাত্রে 3টা, এখন 4টা। সকালবেলা ওর বড় ভাই সিম লাগাইছে, একটু বেগুন লাগাইছে, ওইগুলো একটু পোকা ধরছে, ইন্ডিল একটু স্প্রে করে ওই জায়গায় রেখে গোসল করতে গেছে। ছোট মানুষ বোঝে নাই, ওখান থেকে ইন্ডিল 2 চামচ ঢালছে, গন্ধ আছে একটা, কিন্তু বাপ কাশির ঠেলায় ঢক করে মারে দেওয়ার পরে বুঝছে হায় হায় এটা তো খাইছি ইন্ডিল। এখন বুঝে থাকলে বলেন তো, কাশির সিরাপ মনে করে যদি ইন্ডিল খাই 2 চামচ, এতে কি তার উপকার হবে না ক্ষতি? পিছনে যারা আছেন ভাই কথা শুনতে পাচ্ছেন আমার? এতে কি তার উপকার হবে না ক্ষতি? বুঝে বলেন আর একবার, এতে কি তার উপকার হবে না ক্ষতি? ভাই কি উল্টা পাল্টা বলেন আপনার? এটা মূর্খ লোক, পড়ালেখা জানে না, মাসুম বাচ্চা দিছে, নিয়ত সহি ছিল, তাও কাজ হবে? 20-20 কাজ করে ফেলবে। অতএব আপনি আল্লাহর সাথে যদি শিরিক করে ফেলেন, এই পরীক্ষা আল্লাহ দেয় নাই, হাসরের ময়দানে বাঁচার উপায় থাকবে না, ঠিক না? অথবা 1 নম্বর, ঈমান বিসর্জন দেওয়া যাবে না। আমরা তো 50 টাকা ঈমান কেনা বেচা করি, টাকাও লাগে না এখন, ঠিক কিনা? সাবধান। তাহলে 1 নম্বরে যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই, ওই পরীক্ষায় আমি কখনো যাব না, ঠিক কিনা? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তারাব্বাসতুম, ঈমানদারদের কাছে জিজ্ঞাসা করছে চিনো কিনা? চিনি, কিন্তু আজকের দিনে তোমাদের আলো নাই কেন? বলছো ওয়া তারাব্বাসতুম, তোমাদের দ্বিতীয় সাংঘাতিক অপরাধ ছিল, তোমরা আল্লাহর দিকে আসার ক্ষেত্রে সব সময় দীর্ঘ সূত্রিতা করতে, কাল ক্ষেপণ করাই ছিল তোমাদের অজুহাত। বুঝে থাকলে বলেন তো, আল্লাহর দিকে আসার ক্ষেত্রে আমাদের অজুহাত আছে না? না, সাংঘাতিক বেমার।
সকলের মধ্যে কম বেশি আছে। মসজিদের ইমাম সাহেব ৭৬ ছেলের হাত ধরছে, বলছে বাবা চল আসরের নামাজে যাই। 10-20 ধাপ হাঁটছে, হাঁটার পরে তাই বলছে হুজুর আজকে কি বার? হুজুর বলছে এক থাপ্পড় লাগাও, ব্যাক করে নিয়ে যাচ্ছে আসরের নামাজে। বার মানে কি? বলছে হুজুর বলেন না আজকে কি বার? আরে আশ্চর্য কথা, খানিক দূর যায় আবার বলছে হুজুর আল্লাহর কিরা করে বলছে বলেন আজকে কি বার? হুজুর বলছে মঙ্গলবার। বলছে হুজুর বুধবার, বৃহস্পতিবার, জুম্মার দিন থেকে দেখে বুঝেননি? বুধ বৃহস্পতি জুম্মার দিন থেকে নামাজ ধরবে ইনশাল্লাহ বলছে, কিন্তু এখন আসরের নামাজে যাবে না। ইনশাল্লাহকে 3 চিল্লা লাগাইছে, তারপরেও ঠিকঠাক মতো নামাজ ধরে না। এইরকম মুসলমান আমাদের এলাকায় নাই? আছে? আগামী রমজান থেকে দেখে নামাজ, খালি একবার হজ করে আসি। কত হাজি দেখছেন, আমাকেও দেখেন। বাবা উনি হজ করে চেঞ্জ হবে, আগামী রমজান থেকে চেঞ্জ হবে, বিয়ার পরে চেঞ্জ হবে, নানান ভাবে আল্লাহর দিকে আসার জন্য অজুহাত খোঁজে। এইরকম মুসলমান আছে কিনা? খবরদার আছে বলবেন না, বলেন আমরা কিসের আছে? এখানে জানেন এরকম কে আছে? মাস ফালামিনাল কাবাইনি জারিফিন্নার, আপনার টাকনুর নিচে যা যাবে জাহান্নামে যাবে, জানে না কে? কিন্তু টাকনুর উপরে কাপড় ওঠে না, আছে কিনা? রাগ হচ্ছেন আপনারা? না উঠাবনি, পরে বাদ দিবনি, আপাতত ভাঁজ করে রাখবনি। কে জানে না এই জায়গায় নবীর মুখে দাড়ি ছিল, একজন সাহাবী দাড়ি কাটে না, কিন্তু বছরের পর বছর পার হলো নিজের মুখে দাড়ি উঠে না। এর কোনো কারণ নাই, কিন্তু দাড়ি রাখে না। এরকম মুসলমান আছে কিনা? কথা বলেন আছে কিনা? কেন বিয়ে করবেন আবার? বলে আমার বউ পছন্দ করেন না দাড়ি। আরে যেই বউ আপনার দাড়ি পছন্দ করে না, 40 দিনের আলটিমেটাম দিয়ে ওকে তালাক দিয়ে বিদায় করে দিবেন। কেননা যদি কেউ বউ ইন্টেনশনালি দাড়ি অপছন্দ করে, ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। বলেন হুজুর এত সাবজেক্ট থাকতে এটাতে আপনারা এত জোর দেন কেন? জোর দেওয়ার কারণ আছে, ভালো করে শোনেন। আমাদের হুজুর মারা গেছেন জানেন তো, মাওলানা আব্দুল মজিদ সাহেব, মানে জানেন তো, সারা জীবন কালো একটা পাগড়ি পরায় নামাজ পড়াইছে, ঠিক কিনা? মাথার মধ্যে লাল রুমাল ছিল, গলার মধ্যে ফুরফুরা কাটিং তার জামা ছিল। হুজুর মরার আগে ওসিয়ত করে গেছে, বাবা জীবনে পাগড়ি ছাড়া নামাজ পড়াই নাই, রুমাল বাদ দেই নাই, জুব্বা ছাড়ি নাই। আমাকে কবর দেওয়ার সময় জুব্বা, রুমাল, পাগড়ি দিয়ে আমাকে কবর দিও। আপনারা দিবেন ভাই? কেন? একটা লোক 50 বছর এই মাটি ঈদের নামাজ পড়ালে একটু জুব্বা দিয়ে কবর দিলে কি হবে? বলে হুজুর এগুলো আলগা মারেন না। কবরে যাওয়ার সময় কোন পোশাক আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, এইটা বলার উদ্দেশ্য। দুনিয়াতে বাহ্যিক আপনি যত সুন্নাত নিয়ে রাখেন না কেন, কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, অথবা বলা হবে ওয়া মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফী কবরি। কবরে তোমাকে যেই লোকটাকে দেখানো হচ্ছে চিনতে পারো কিনা? আপনার সাথে কোনো সুন্নাত নাই, আপনার মুখে দাড়ি, আপনি আপনার নবীকে দেখবেন শুভ্র দাড়িওয়ালা, আর আপনার দাড়ি নাই, কিচ্ছু নাই, আপনি কেমনে আপনার নবীকে চিনবেন? এই জন্য আল্লাহ বলছেন ও তারাব্বাসতুম, আল্লাহর দিকে আসার ক্ষেত্রে কালক্ষেপণ করো না। আল্লাহ আমর করছেন, তুমি নির্দেশ শুনে নাও। কত মহিলা আসছে এই জায়গায় ওয়াজ শোনার জন্য, এই মাঠের মধ্যে আসছে ভিতরে, 60 বছর বয়স, হাত মোজা, পা মোজা, চোখের মধ্যে এরকম টান লাগানো, কিচ্ছু দেখা যায় না। হাতে নিয়ে আসছে একটা 19 বছরের, ওইটা পুরা খোলা, উনি যেন উল্টায় না পড়ে যায় জন্য হাত ধরে নিয়ে আসছে। এই খালাম্মা, আপনার সাথে এটা আপনার পর্দার বিধান তো হালকা হয়েছে, কিন্তু আপনার মেয়ের পর্দার বিধান তো জরুরি। বলছে বাবা বেশি কথা বলো না বাবা, আমি বিয়ের পরে পর্দা ধরছি, আল্লাহ দিলে বেটি বিয়ের পরে ধরবে। আছে না? আমার কথা নয়, আল্লাহ ইমানদারদের মুখ দিয়ে বলছেন ওয়া তারাব্বাসতুম, তুমি আল্লাহর উপরে পণ্ডিতি করে তুমি আল্লাহর দিকে আসতে নানান অজুহাত খুঁজেছো। এই অজুহাত কালক্ষেপণ করার কারণে কিয়ামতের ময়দানে আলো হারানো লাগতে পারে। তাহলে আজকের ময়দান থেকে সিদ্ধান্ত নিতে হবে, সামি'না ওয়া আতা'না, আমরা শুনবো আর মানবো, আল্লাহর বিধান কোন অজুহাতে দূরে ঠেলবো না। রাজি আছেন? চলেন তাহলে, আলোচনা দীর্ঘ, সময় সংক্ষেপ। এবার চলেন আমরা 3 নম্বর পয়েন্টের মধ্যে যাই। 1 নম্বরে বলেছে আপনাদের কাছে, তাহলে আল্লাহ রাব্বুল আমিন যে পরীক্ষা দেয় নাই, ওই পরীক্ষায় আমরা পড়বো না। 2 নম্বরে ওয়া তারাব্বাসতুম, আল্লাহ রাব্বুল আমিনের বিধান
থেকে কখনো নিজেকে দূরে সরায় রাখবো না। আল্লাহ বলছেন 3 নম্বর বিধানটা সবচেয়ে সাংঘাতিক। আল্লাহ বলছেন ওয়ারাতাবতুম, ইমানদাররা এবার বলবে ও মুনাফিকের দল, আজকে তোমাদের যে আলো নাই, আজকে তোমাদের আলো হারাবার কারণ হচ্ছে তোমরা আল্লাহর বিধানে সন্দেহ করতে। খুব ঠান্ডা মাথায় এই উত্তর, ইমানের উত্তর একসাথে বলতে হবে আপনাদেরকে। আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের কোন বিধানে সন্দেহ করি? সবাই বলে নাই, অনেকে এনার্জি পাচ্ছেন না, আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের কোন বিধানে সন্দেহ করি? আরেকবার লাস্ট চান্স দিব আপনাদেরকে। আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের কোন বিধানে সন্দেহ করি? বলছি না, আর এত জোরে বলাইছিও না, কারণ আছে। কারণ উপরে বলি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে সন্দেহ করি না, কিন্তু আমাদের কাজ কাম প্রমাণ করে আমরা প্রমাণ করে দিতে পারবো যে আল্লাহর বিধান আমরা পছন্দ অতটা করি না। নওগাঁতে বিয়ে শাদী হয়, ভাইয়ের বিয়ে, বোনের বিয়ে, চাচার বিয়ে, ভাস্তির বিয়ে, আত্মীয়র বিয়ে, নাতির বিয়ে, নাতনির বিয়ে হয়। ইসলামের বিয়ের বিধান কি চলেন তো? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইজাব আর কবুল, এইটা ফরজ। 2 নম্বরে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মেয়েদেরকে তোমরা মোহর দিয়ে দাও, এটা ফরজ। 3 নম্বরে আল্লাহর নবী বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, ছেলের বাড়িতে নিয়ে আসার পর একটা ওলিমার অনুষ্ঠান করো, এটা আল্লাহ রাব্বুল আমিনের নির্দেশ। অতএব ইসলামের বিয়ের মধ্যে ইজাব আর কবুল, ইসলামের বিয়ের মধ্যে আপনার আল্লাহর পক্ষ থেকে দেওয়া দেন মোহর। আর 3 নম্বর ইসলামের বিয়ের মধ্যে ছেলের বাড়িতে একটা ওলিমা, এইটাই হচ্ছে ইসলামের মৌলিক বিয়ে, আনন্দ ফুর্তি সব শেষ। কিন্তু আপনার আমার এলাকায় যে বিয়ে হয়, 4 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, 3 দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা, আর 7 দিন আগের থেকে ডেক সন্ধ্যা। ডিস্টি পার্টির বাড়ির থেকে একজন আসছে, মসজিদে নামাজ পড়ার জন্য ধরছে সবাই, হাজি সাহেব আপনার বাড়ির সাউন্ড সিস্টেমে অবস্থা খারাপ, কি লাগাইছেন আপনি? হাজি সাহেব মানুষ বলছে বাবা আর 2টা দিন, জীবনে মানুষের একবারই বিয়ে হয়, তোর বাড়ি তো বাজানো লাগবে নি, মন খারাপ করিস না, আয় নামাজ পড়ে যা। আছে কিনা? এই কথা যদি আপনি বলেন তাহলে আপনি প্রমাণ করলেন আল্লাহ ইসলামের মধ্যে যে বিধান দিয়েছিলেন ওইটুকুর আনন্দ আপনাকে 100% তৃপ্তি দিতে পারে না। আপনাকে নতুন করে কোনো কিছু আনন্দের জন্য খোঁজা লাগে। যখন কেউ এই কাজ প্রত্যক্ষ পরোক্ষভাবে করবে, সে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে পূর্ণ বিশ্বাস আনে না। ঠিক না? এরকম মুসলমান আমাদের আছে কিনা? তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহ রাব্বুল আমিনের কোন বিধানের মধ্যে সন্দেহ করতে পারি না। সন্দেহের এই সকল বিধান আমরা যদি একের পর এক দেখি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের জীবনে স্বীকার করি না, কিন্তু আমাদের জীবনে এরকম অনেক কার্যকলাপ আছে। ঠিক না? বসেন না, আপনারা উঠাচড়া করেন কেন? আপনারা বসে, আমার ডিস্টার্ব হয়। স্টেজে কোনো মুভমেন্ট নাই, যাদের দায়িত্ব আছে তারা দায়িত্ব পালন করবে। আর এত লোক কেন? ভালো করে খেয়াল করেন। এক মুরব্বীকে বলছে, এই মুরব্বী বয়স হয়ে গেল আপনার, খবর নিয়ে দেখছে আপনি টাকা লাগান, সুদে টাকা লাগায়, দাদনে টাকা লাগায়, আছে কিনা? মুরব্বী বলছে বেশি কথা বলবে না, হুজুর হুজুর করো না বেশি, তোমার বাপের বিয়ে খাইছি আমি। বিরাট ব্যাপার, বাপের বিয়ে খাইছেন তো কি হয়েছে? বলে শোনো, দিস ইজ মডার্ন ওয়ার্ল্ড, ইম্পোর্ট সুদ, এক্সপোর্ট সুদ, ব্যাংক সুদ, লোন সুদ। আমি বললাম সব বুঝলাম, কিন্তু আপনার কাছে জিজ্ঞাসা করি, আপনি কি ইম্পোর্ট না এক্সপোর্ট না, আপনি কি ব্যাংক না, তো আপনি কেন এটা করেন? বলছে বেশি বোঝানো লাগবে না, 1450 বছর আগের দুনিয়া এটা না। মুরব্বী বিরাট ভাব, এত বড় দাড়ি, লম্বা লম্বা জুব্বা। আসরের নামাজের পর একজন লোক গেছে ওনার কাছে, বাবাজি 1000 টাকা দেন। বলছে হাতে টাকা নেই, বড় বিপদে আছি বাবা, 1000 টাকা দেন, খুব জরুরি দরকার। বললাম হাতে টাকা নাই। খানিকক্ষণ পরে বলছে আপনি ভুল বুঝছেন, আপনি মনে করছেন এমনি এমনি টাকা নিব, আজকে মঙ্গলবার 1000 টাকা দেন, আল্লাহ বাঁচায় রাখলে আগামী শুক্রবার 1250। বলছে বেকুব কোথাকার, মানুষের হাতে টাকা থাকে নাকি? ঘরের চল।
ধরে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে 1000 টাকা বের করে দিয়ে বলছে যদি লাগে আরো 1000 দেওয়া যাবে, তোর চাচিও কিন্তু এই ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা, মাগরিবের নামাজ কিন্তু আমি একদম তকবিরে উলার সাথে ধরবো। আসরের নামাজ পড়ে আসে, দাদনে টাকা লাগায়া আবার মাগরিবের নামাজ তকবিরে উলার সাথে পড়তে যায়। দাড়ি টুপিওয়ালা এরকম কতগুলা মুনাফিক মার্কা দাদনে টাকা লাগা সুদখোর আমাদের এলাকাতেও আছে কিনা? আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শাইখ আহমদুল্লাহর আগমন, শাইখ আহমদুল্লাহর আগমন নওগাঁবাসীর পক্ষ থেকে, গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে, আলেম ওলামার পক্ষ থেকে, যুবকদের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। যারা দাঁড়া আছেন বসে পড়েন, সাধ্যের মধ্যে আমাদের আর জায়গা নাই, তারপরে আপনারা যেভাবে পারেন বসেন। কোনো কথা নাই ভাই, কথা নাই তো, বসেন 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 বসেন। আপনাদের সকলের মোবাইল আছে? আছে। যাদের মোবাইল থাকবে কত কিছুই তো শেয়ার দেন, পোস্ট দেন, আস্তে করে মাথার উপরে তুলে সামনে একটা ছবি পিছনে একটা ছবি। মাহফিলে আসছিলাম, ওরা যদি বিভিন্ন জায়গায় কনসার্ট মনসার্ট বাজে কাজ অমুক তুমুকের পোস্ট দিতে পারে, তো আপনার এই মাহফিলের পোস্ট আপনার দেওয়া জরুরি যে আমি একটা ভালো কাজে গেছিলাম, ঠিক কিনা? নওগাঁর মানুষ ভালো কাজে আগায় আছে, আলহামদুলিল্লাহ, এটা আমরা দেখাতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে মুনাফিকদের কিয়ামতের ময়দানে আলো হারাবার কারণ কয়টা? ভুলে গেছেন কয়টা? বলছি কয়টা? 3টা। বাকি আছে কয়টা? ভালো করে শোনেন প্রিয় ভাইয়েরা। তাহলে এই লোক এত পরিমাণ আল্লাহওয়ালা, তারপরেও সে আল্লাহর বিধানকে ত্যাগ করতে পারে নাই। উপরে বলে আল্লাহর কোনো বিধানে সন্দেহ করি না, কিন্তু আচরণে প্রমাণ ও আল্লাহর বিধানকে পছন্দ করে না, ঠিক কিনা? এগুলো তো ব্যক্তিগত পর্যায়ে। আরেকটা কথা আছে যেটা বললে ঝামেলা হবে, এই জন্য বললাম না। না, ঝামেলা হতে পারে, বুঝেন কিন্তু বলবো, ভালো করে বোঝেন। এইটা ব্যক্তিগত আমল, এইগুলা ব্যক্তিগত আমল, কিন্তু একটা সামষ্টিক ইমানের আমল আছে। বাংলাদেশে এখনো অনেক লোক আছে নামাজ পছন্দ করে, রোজা পছন্দ করে, যাকাত পছন্দ করে, কিন্তু তাদেরকে যদি বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি চুরি করে চোরের হাত কাটার বিধান দিয়েছেন, কেউ যদি জেনা করে জেনাকারের শাস্তির বিধান দিয়েছেন, কেউ যদি দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করে ধরা পড়লে তার বিচার আল্লাহর আইনে দেওয়া আছে। ওর নামাজ ভাল লাগে, রোজা ভাল লাগে, কিন্তু আল্লাহর আইনের কথা বললে তার পছন্দ হয় না। আছে কিনা? বলবেন হুজুর এটা তো গরম কথা। এটা গরম কথা নয়, এটা ইমানের বুঝের কথা। এই বুঝ আপনার পরিষ্কার না হলে আপনি ইমান থেকে বের হয়ে যাবেন, ঠিক কিনা? কবে আল্লাহর বিধান কায়েম হবে, কবে ইসলামী অর্থনীতি কায়েম হবে, সেটা আমাদের মৌলিক বিষয় নয়, কিন্তু আপনাকে ইমানে বিশ্বাস করতে হবে আল্লাহর দেওয়া অর্থনীতি, আল্লাহর দেওয়া সমাজনীতি, আল্লাহর দেওয়া রাষ্ট্রনীতি, আল্লাহর দেওয়া মানবিক নীতি, আল্লাহর দেওয়া সামাজিক নীতি, এইটাই চূড়ান্ত শ্রেষ্ঠ। এটা বিশ্বাস করার নাম ইমান, ঠিক কিনা? আপনি কি বলছেন? ইমানের কালেমায় কি বলছেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি বলছেন না? বাঁচার উপায় কি? বাঁচার উপায় কি? বাঁচার একটা উপায় আমি বের করছি। যদি আপনারা 20 টাকা করে দেওয়ার নিয়ত করেন তাহলে বলে দেব, বলবেন বাঁচার উপায়। বাঁচার উপায় এখন থেকে আপনারা বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি। কি বলবেন? অথবা বুদ্ধি খাটায় বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। আল্লাহর কাছে আমি আগেই বলে আসছি, আল্লাহ নামাজ হজ যাকাত আমার ভালো লাগছে, কিন্তু বাকি সব বিষয় নিতে পারবো না, পর্দা আমার অত ভালো লাগে নাই, যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। পিটন কি একটাও মাটিতে পড়বে ভাই?
ভালো করে। এই জন্য 3 নম্বর বললাম, অনেক কথা আছে, এটার আমার 15টা পয়েন্ট আলাদা আলাদা করে মাথার মধ্যে আছে, এত কথা বলা যাবে না। কিন্তু একটা জিনিস পরিষ্কার রাখবেন, মাথায় ধরুক না ধরুক, আপনার বিবেকে কুলাক না কুলাক, সমাজ বাস্তবতা মানুক না মানুক, আল্লাহর বিধান সর্বশ্রেষ্ঠ, এটার উপর ঈমান আনা এটা আপনার আমার জন্য ফরজ, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এবার 4 নম্বর কারণ সর্বশেষ, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যেই না ঈমানদাররা ওই মুনাফিকদের সামনে দাঁড়াবে, মুনাফিকরা বলবে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ। সাথে সাথে ঈমানদাররা মুনাফিকদেরকে বলবে, তোমাদের 4 নম্বর অপরাধ বড় ভয়ঙ্কর অপরাধ, ওয়া গাররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ। একটা প্রতারক, মহা প্রতারক শয়তান, সে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন থেকে ভুলায় রেখেছিল, আল্লাহর বিধান থেকে তোমাদেরকে গাফিল বানায় রাখছিল। আল্লাহর বিধানে কোনো সমস্যা ছিল না, কিন্তু তোমাদের মাথার মধ্যে এমন কিছু ঢুকাই দিয়েছিল, আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে তোমরা অজুহাত করতে। আল্লাহ বলছেন, হাত্তা জাআ আমরুল্লাহ ওয়া গাররাকুম বিল্লাহিল গরুর। শয়তান তোমাদেরকে প্রতারণার মধ্যে ফেলেছিল, তোমার বিবেক দেখাটাইছিল, আরে বয়স কম, এখনো সময় হয় নাই, কেমনে মানবি, সমাজ মানে না, এই পরিবেশে আবার এটা মানা যায় কিনা। আল্লাহ বলছেন, শয়তান একটা মরীচিকার মধ্যে ফেলছিল, এমন ভাবে প্রতারণায় করছিলি, হাত্তা জাআ আমরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফায়সালা চলে আসছে। তুমি মনে করছিল আজকের দিনে আসার পরে আমি ইমানদারদের সাথে চলাফেরা করতাম, একই মসজিদে নামাজ পড়তাম, একই জায়গায় চলেছিলাম, আজকে মনে আমার আলো পেয়ে যাব। আল্লাহ বলছেন, না, ওই শয়তানের প্রতারণা না বুঝে আল্লাহর বিধান থেকে দূরে থাকার কারণে, আল্লাহর বিধান না পালন করার অজুহাত তোলার কারণে আজকের দিনে তুমি আলো হারা। একটা উদাহরণ দিব, শায়েখ চলে আসছেন, আমি আর কথা বাড়াবো না, 2 মিনিট সারা জীবনের জন্য অন্তরের মধ্যে কথাটা ঢুকায় নেন। নওগাঁর মানুষের বোঝার কথা, নওগাঁতে বেলুনওয়ালা আছে, বাঁশিওয়ালা আছে, চেনেন আপনারা? চেনেন? বাঁশের মাথার মধ্যে খড় লাগায়, খের দেওয়ার পরে ওর মধ্যে ঘূর্ণি বিক্রি করে, বেলুন বিক্রি করে, বাঁশি বিক্রি করে, দেখছেন আপনারা? আমরা দেখছি আরো 10-15 বছর আগে ঈদের দিনে আব্বার সাথে ঈদগাহতে ফেরত আসতেছে, আসার সময় দেখি ঘূর্ণিওয়ালা, বাঁশিওয়ালা, দেখি বাঁশিওয়ালা বিরাট চালাক, সারাদিন যদি বাঁশিতে ফু দিয়ে দিয়ে ওর কাস্টমার খোঁজা লাগে তত বিপদ। ও একটা বাঁশি খুলছে, খোলার পরে উল্টা দিক করে লাগায়া আবার লাগায় সামনে দিকে বেলুন দিছে, দিয়ে বড় করে ফু দিছে, ফু দিয়ে 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 এত বড় হয়েছে, এরপরে হাতের মাথা এরকম করে ধরে আস্তে করে এবার ছাড়িয়ে দিয়ে ওর 2 মিনিট রিল্যাক্স, ওই বাঁশিওয়ালার কাছে 2 টাকা দামের একটা চশমা পাওয়া যেত, কাগজের ফ্রেম, সামনে লাল কালার দেওয়া, হলুদ কালার দেওয়া, দেখছেন আপনারা? 2 টাকা দিয়া একটা চশমা কিনে দিছে, দেওয়ার পরে আমি তো মহা খুশি, প্লাস্টিকটা পিছন দিকে টান দিয়ে গাডার লাগাইছি, লাগাই সামনে যেই না চশমা চোখের সাথে ভিড়ে গেছে, উপর দিকে তাকায় দেখি আসমান লাল, বাড়িতে এসে দেখি আব্বা লাল, আম্মা লাল, ভাত লাল, পোলাও লাল, লবণ লাল, তরকারি লাল। খানিকক্ষণ পরে মনে হয়েছে না আর লালের মজা নেই আমার, আবার 2 টাকাতে একটা চশমা কিন্তু হলুদ, এবার হলুদ চশমা লাগাই, উপরে দেখি তাকায় আসমান লাল, এসে দেখি আব্বা হলুদ, আম্মা হলুদ, ভাত হলুদ, তরকারি হলুদ। আমি ছোটোর থেকে একটু মাথা খাটানো মানুষ, চিন্তা করলাম একই সাথে 2টার মজা নেওয়া যায় কিনা। লালের একটা চোখ খুলে ফেলছিলে, হলুদ লাগাইছি, লাগাই ডান দিকে তাকায় দেখি আব্বা লাল, বামে দেখি আব্বা হলুদ। বুঝে থাকলে বলেন, হাসানোর জন্য বলি নাই, বাস্তব দিয়ে বুঝে থাকলে বলেন, আসলে কি আমার আব্বা লাল, আম্মা হলুদ, আসমান লাল, আপনার ভাত তরকারি এগুলো হলুদ না ভাই, আসমান আসমানের রঙে আছে, আমার আব্বা আম্মার রঙে আছে।
কিন্তু আমার চোখের কালার পরিবর্তন হওয়ার কারণে আমি এইটা দেখতে পাই। আল্লাহর বিধানের জায়গায় ঠিকই আছে, শয়তান আপনার আমার অন্তরকে এমন পরিবর্তন করাইছে, চোখকে এমন পরিবর্তন করাইছে আল্লাহর বিধানে। এই জন্য আমাদের চোখ আর অন্তর সমস্যা খুঁজে পায়। আসলে সমস্যা আল্লাহর বিধানে নয়, আপনার আমার চোখ আর অন্তরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়াগররাকুমুল আমানি হাত্তা জাআল্লাহ ওয়াগররাকুম বিল্লাহিল গরুর। এই দুনিয়ার মানুষ এমন একজন প্রতারক তোমার পিছে লেগে আছে। আজকের মাহফিলে তোমার মধ্যে ঈমানের জজবা এসে গেছে, ভালো লাগছে তোমার কাছে, কিন্তু আজকে যাওয়ার পরে ফজরের আগে তোমাকে ধোঁকা দিতে পারে, তোমারও শরীরের মধ্যে অন্যরকম ফিলিংস আনতে পারে। অতএব তুমি যদি পরিবর্তন নিজের মধ্যে আনতে চাও, আল্লাহ বলছেন এই পরিবর্তন কেবলমাত্র ওয়াজ শুনে গেলাম আর চলে গেলাম, হই হই করে মজা নিয়ে গেলাম হবে না। ওই যে প্রথমে আপনাদের কাছে বলছিলাম, জীবন যদি পরিবর্তন করতে চান, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। চেতনার একটা পরিবর্তন আনতে হবে, যেইটা কোরআনের রঙে নিজের চেতনাকে পরিবর্তন করবে। অতএব আজকের এই বিশাল মাহফিল থেকে আমরা শপথ নিয়ে যাব যে আমরা কোরআনের রঙে নিজেদের জীবন রাঙাতে চাই। হাত তোলেন, হাত তোলেন, রাঙাতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। পুরো আলোচনা সামারি করি। কোরআনের মাহফিলে লাভ আছে না নাই? কি লাভ? আমাদের চেতনা, আমাদের আদর্শ, আমাদের নৈতিকতায় কোরআন পরিবর্তন করায়, ঠিক কিনা? কিয়ামতের দিনে চারটা দৃশ্যের মধ্যে মুনাফিকরা যে আলো হারিয়ে ফেলবে, এর অপরাধ থাকবে চারটা। এই চার অপরাধ আমাদের জীবনে অবস্থান রাখা, এই চার অপরাধের সাথে নিজেকে সম্পৃক্ত করা যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, আমাদের প্রিয়, আমাদের ব্যক্তিত্ব, এই নওগাঁর এই মাঠে আমি খুব মন থেকে চাইছি যে শায়েখ আহমদুল্লাহ তার এইরকম মাঠে কিছু কথা বলা দরকার, ঠিক কিনা ভাই? চাপাই ওনাকে নিয়ে চলে যায় লোকজন। এইটা হচ্ছে আমাদের একটা পরিবেশ, যেই পরিবেশে দুটা কথা উনি বলবেন। এখানে সব শ্রেণীর মানুষ আছে আলহামদুলিল্লাহ। আমরা একটা প্রাণবন্ত পরিবেশ তাকে উপহার দেবো ইনশাআল্লাহ। কোনো নড়াচড়া নাই, কোনো কথা নাই, আমরা আমাদের শায়েখের কথা শুনবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আমাদের মিডিয়ার ভাইরা আসছে, আপনারা অনেকে একটু বিরক্ত হয়েছেন, কেন ইউজুয়ালি আপনারা এতগুলো মিডিয়া হয়তো দেখেন না। ইনারা কোথা থেকে আসছে জানেন? আপনারা চিনবেনই না। কুমিল্লা থেকে, সিরাজগঞ্জ থেকে, গাজীপুর থেকে, এখানে ঢাকা থেকে, চাঁদপুর থেকে। গতকালকে শায়েখের মাহফিল ছিল চিটাং থেকে পর্যন্ত আসছে। তো ওরা একটুখানি দাঁড়াইছে, আমরা দেখছি আপনারা অনেক ধমকাধমকিও করছেন তাদেরকে। ওদের মাধ্যমেই না এই কথাগুলি সব জায়গায় যায়। অথবা আমরা নওগাঁর মানুষ যারা, আমরা আমাদের মিডিয়ার ভাইদের কাছে বলবো, তারাও ভালোবেসে আপনাদেরকে হয়তো একটু বকাবকি করছেন, আপনারা মনে কষ্ট নিয়েন না। আমরা সকলে মিলে বাকি প্রোগ্রামটুকু সুন্দর করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের সন্তান হিসাবে আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী করবেন তো ইনশাআল্লাহ। আমি আমার কথা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।